নমস্কার, দিস ইজ আহু ভাই। তো চলে আসলাম তোমাদের কাছে একটা সরল সুদ এর ছোট্ট অঙ্ক এবং খুব ছোট্ট নিয়মে। এই অঙ্কগুলো প্রচুর এসএসসি জিডি ডাব্লিউবিতে আসে। অনেক ছেলেপেলে দেখেই করতে পারে না, কারণ কী আছে প্রশ্নগুলো দেখে নাও আগে। কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, ওই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আমাদের লক্ষ্য করতে হবে কী লেখা আছে, সরল সুদ না চক্রবৃদ্ধি। সরল সুদ লেখা আছে, তখন সবার আগে কী লিখবো? যে 20 বছরে হচ্ছে 3 গুণ। ওকে, আমাদের খেয়াল রাখতে হবে সরল সুদ প্রত্যেক বছরে 1 গুণ করে বাড়ে। যেমন 20 বছরে 3 গুণ, তেমন কত হবে? 20 বছরে 3 গুণ হচ্ছে আমাদের 30 বছরে কত হবে? 4 গুণ। ওকে, 40 বছরে কত হবে আমাদের? 5 গুণ। ওকে, আমাকে বলো তাহলে 10 বছরে কত ছিল? 10 বছরে কত গুণ ছিল? 2 গুণ ছিল। 20 বছরে 3 গুণ, 30 বছরে 4 গুণ, 40 বছরে 5 গুণ। এটা আমাদের চক্রবৃদ্ধি না, এটা হলো সরল সুদের নিয়ম। তো সরল সুদ আমাকে বলেছে দ্বিগুণ কত বছর হবে, তাহলে অ্যান্সার কত হবে? 10 বছর। আমাকে এই অঙ্কটা যদি চক্রবৃদ্ধিতে চাই তো আমরা কীভাবে করতাম? আমাদের খেয়াল রাখতে হবে সরল সুদেরই সেম নিয়ম, বাট চক্রবৃদ্ধি একটু আলাদা হয়। কেমন? 10 বছরে যদি দ্বিগুণ হয়, 20 বছরে কত হবে? 4 গুণ। যা হবে তার সঙ্গে 2 গুণ, যা হবে তার সঙ্গে 2 গুণ। তাহলে 40 বছরে 20 বছর, তো 30 বছরে কয় গুণ হবে? 8 গুণ। চলে আসলো 8 গুণ। তাহলে 40 বছরে কত হবে? 16 গুণ। ওকে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা হলো এই যে সরল সুদ প্রত্যেক বছর 1 গুণ করে বৃদ্ধি পায়, আর চক্রবৃদ্ধি সুদ প্রত্যেক বছর দ্বিগুণ করে বৃদ্ধি পায়, দ্বিগুণ। ঠিক আছে, আমাদের খেয়াল রাখো প্রশ্ন পড়ে অঙ্ক বুঝে তারপরে অঙ্কতে হাত করা উচিত, এবং অঙ্কটা বুঝে তারপরে অঙ্কের ভিতরে যাওয়া উচিত। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফলো করে স্মার্ট বাংলাকে, খুব সহজ ও শর্টকাটে যে কোনো অঙ্ক, রিজনিং, জিকে বোঝার জন্য ও শেখার জন্য। ওকে, আজকের জন্য এটুকুই। গুড ডে, ভালো থেকে সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।